দর্শক আমন্ত্রণ নিউজ লাইভ 25 সংবাদ চ্যানেলে শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো। বাজেট প্রক্রিয়া যা বললেন বিএনপি। দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরো কিছু যোগ করতে চাই বলেন প্রধান উপদেষ্টা। 1 মাসের মধ্যেই সংস্কার ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন তারিখ ঘোষণা নয় বলেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি হেনা। যে বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে 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 যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটের আগে আওয়ামী লীগ সরকার ঘোষিত বাজেট থেকে খুব একটা আলাদা হিসেবে দেখতে পাচ্ছে না বিএনপি। রাজস্ব আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বাজেটে যে পরিমাণ দেশ বিদেশে ঋণ প্রস্তাব করা হয়েছে তাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন দলটি। আজ সোমবার রাজধানীর বানরের একটি স্টেশনে 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব আয়কে ভিত্তি করে বাজেট করলে প্রাইভেট সেক্টরে মানি ফ্লো করবে, তার বিনিয়োগ থাকলে এরকম সুদের হার কম আসবে। বিদেশ থেকে ঋণটা কম আসলেও সেই জায়গাটা থেকে আমরা খুব একটা সরে আসতে পারিনি। আমি মনে করি মৌলিক জায়গায় গলদটা রয়ে গেছে। সাবেক বাণিজ্য মন্ত্রী বলেন, বিগত সরকার বাজেটের আকার বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে সেটার সঙ্গে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নাই। রাজস্ব আয়ের পুরোটাই যখন পরিচালন ব্যয়ে শেষ হয়ে যাবে, উন্নয়ন বাজেটটা কিন্তু দেশের ভেতর এবং দেশের বাহির থেকে ধার করে চালাচ্ছেন। এর ফলে যেটা হবে, ঋণের সুদের কারণে উন্নয়ন কাজ সাফার হয়ে যাবেন। তিনি বলেন, আমি মনে করি এই বাজেটের যে বিষয়টি লক্ষ্য করে আমাদের রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারে একটি অসঙ্গতি থাকা উচিত, আমি মনে করি সেটা হয়নি। রাজস্ব আয় যেটা আছে তার পুরোটাই পরিচালন ব্যয়ে চলে যাবে। ঋণের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগে যেভাবে বাজেট চলে আসছে সেখান থেকে খুব একটা মূলত সংখ্যার তারতম্য ছোটখাটো হয়েছে, কিন্তু বাজেটের যে প্রিন্সিপাল, এই জায়গাটা কিন্তু আমরা আগের মতোই রয়ে গেছি। আগের সরকারের ধারাবাহিকতা থেকে খুব একটা বের হতে পারিনি। গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো পরিবর্তন দেখি নাই। প্রিন্সিপাল একই রয়ে গেছে, শুধু সংখ্যার কিছু তারতম্য হয়েছে, কাঠামো কিন্তু একই রয়ে গেছে। এটা আগামী দিনের সরকারের জন্য সহজ কিছু হবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে আলোচনার মাধ্যমে দ্রুত ঘুচিয়ে জুলাই সনদে আরো কিছু যোগ করতে চান বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের শুরুতে সভাপতিত্বে বক্তব্য করেন এবং তিনি বলেন, বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সারাদিন যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই, কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করতে যাচ্ছে। এটা আমার কি শিহরণ জায়গায় যে এরকম একটা কাজে আমি জড়িয়ে থাকতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন, কিভাবে কোথায় নিয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের উপর দায়িত্ব যে দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য, আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করি। প্রথমে আলাপের জন্য নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করব, যেগুলোর দ্বারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। এটা দীর্ঘ প্রক্রিয়া, শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম। প্রথম 6টা কমিশন, পরবর্তী আরো 6টা, তাদের 9টি 90 দিন সময় দিয়েছিলাম। তিনি বলেন, আমরা খুব আনন্দিত যে তারা করতে পেরেছে। কিছু কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। কমিশনের রিপোর্ট এলো, তারপরে আমরা যে ঐক্যমত্য গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে, সেটা থেকে একটা আইডিয়া এলো যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করলে আলাদা কোনো কমিশন করার, সেটা ফলশ্রুত রয়েছে। প্রফেসর আর রিয়াজ ঐক্যমত্য কমিশনের সভাপতি যখন আমার বৈঠকে করেন, আমি অত্যন্ত আনন্দিত হই। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আনন্দ সহকারে পার্টিসিপেট করেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না, পাশ কাটিয়ে যাবে না বা ভিতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছে এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে কত গভীরভাবে আপনারা এটাকে গিয়েছেন। শুধু কমিশনের সঙ্গে আলাপ করে নয়, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝিয়ে আপনাদের বলার চেষ্টা করেছেন, তর্ক করে কমিশনের সঙ্গে। আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন, সেটা আমরা আশা করি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এমন কোনো সংস্থা নেই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেছেন, আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। এর আগে যে সকল সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী যে সংস্কারগুলো চিহ্নিত করে ঐক্যমত্যের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়। সোমবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ বৈঠকে বিএনপি ছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধন ছাড়া কিছু কিছু সংস্কার অফিস আদেশের মাধ্যমে, অর্ডিন্যান্স কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। সংবিধান সংক্রান্ত যে সকল প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, তাতে ওনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন, তাতে একটা সনদে আসা সম্ভব। কিছু কিছু বিষয় অবশ্যই দ্বিমত থাকবে, সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আশাও আমরা করি না। তবে যেগুলো ঐকমত্যে আমরা আসতে পারবো, সেই বিষয়গুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ সেসব সংশোধন হবে, যোগ করেন মীর আহমেদ। তিনি বলেন, কিছু বিষয় অবশ্যই দ্বিমত থাকবে, সব দল তো সব বিষয়ে একমত হতে এমন আশা আমরা করি না। তবে যেগুলো ঐকমত্যে আমরা আসতে পারবো, সেই বিষয়গুলো অবশ্যই আগামী সংসদে সেগুলো সংশোধনী হবে। কিন্তু তার আগে ঐকমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। সেটা আমাদের নির্বাচনী ইশতেহারেও আসবে, জাতির কাছে অঙ্গীকার হিসেবেও থাকবে, যোগ করেন তিনি। আমাদের যে জুলাই সনদ, যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে, সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে, আমরা সেই দাবি জানিয়েছি। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না, এই কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয়, তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে এ কথা বলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা আহ্বান জানিয়েছি, 16 বছর আমরা অপেক্ষা করেছি, এরপর 10 মাস অপেক্ষা করেছি, আরো 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই, সব রাজনৈতিক দল মিলে। 2 মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে। সেই জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচন তারিখ ঘোষণা করে, সে আহ্বান আমরা জানিয়েছি। জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে আমরা কখন নির্বাচন চাচ্ছি। নির্বাচন কমিশন যে প্রক্রিয়া চলছে তার উপর আস্থা রাখতে পারছেন না বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দাবি করেছেন তিনি, এবং তিনি বলেছেন, আমাদের কি সুস্থ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, নির্বাচন সংস্কার ও নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 3টি বিষয় নিয়ে কথা বলেছেন বলে জানান নাহিদ ইসলাম। বিষয়গুলো হলো, 30 কর্মদিবসের মধ্যে সরকার যে জুলাই সনদ ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিল, সেটি অগ্রগতি জানতে চেয়েছেন এবং 30 কার্য দিবসের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, সে তারও আহ্বান জানিয়েছেন।